কারণে আল্লাহ পাক তোমারে বরকত দিয়ে দিয়েছে। হাদিস শরীফে রাখা আছে বাবাজি, বদরের ময়দানে আল্লাহ রাসূল চলে গেলেন, আল্লাহ রাসূল বদরের ময়দানে যুদ্ধ করলেন। বদরের ময়দান থেকে বিজয় হয়ে মক্কা শরীফ আর মদিনা শরীফ ফিরে আসলেন। মদিনা শরীফ যখন ফিরে আসে, সাহাবা একরাম বদরের ময়দানে যারা শহীদ হয়েছে ওদেরকে বদরের ময়দানে দাফন করা হয়েছে। যুদ্ধের ময়দানে গনিমতের যে মালগুলি মুসলমানদের হস্তগত হয়েছে, বুখারী শরীফের সানিতে লেখা আছে, সাহাবা একরাম গনিমতের মালগুলো মদিনা শরীফ নিয়ে আসছে। আসার পরে আল্লাহ রাসূল বললেন, গনিমতের মালগুলো আমি এখন বন্টন করব। সমস্ত সাহাবীদের ভিতরে আল্লাহ রাসূল ভাগ করে গনিমতের মাল দিলেন। বুখারীতে বলছে আল্লাহ রাসূল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ভাগ দিয়ে দিলেন। কোন সাহাবী প্রশ্ন করলো, উসমান তো বদরের ময়দানে যায় নাই, এ তো বদরের সাহাবা না, হুজুর আপনি তাকে ভাগ দিলেন কেন? রাসূলুল্লাহ বলেন, দেখো বদরের ময়দানে যাওয়ার জন্য তৈরি হয়ে আসছিল, বদরের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত নিয়ে আসছিল, কিন্তু আমি তাকে মদিনায় থাকার জন্য বলছি। আমরা যারা যাচ্ছি আমাদের বাড়ি ঘর সে পাহারা দিছে, মহিলারা অসুস্থ তাদের চিকিৎসা করছে, এদের বাজার সদায় ব্যবস্থা করছে। এই জন্য সে বদরে না যাওয়া সত্ত্বেও আমার উসমান বদরি সাহাবা। খালি আমার উসমান বদরি সাহাবা না, এই আসহাবে বদরে 313 জন সাহাবীর নামের তালিকা বুখারীতে আসছে বাবা। এই 313 জন সাহাবীর নাম আল্লাহর কাছে দোয়া করে, এটা লেখা আছে সাহাবীদের নামের বরকতে আল্লাহ যে কোনো দোয়া আল্লাহ কবুল করে না। আসহাবে বদরের তালিকা বলে লিখতে শুরু করলেন। 1 নম্বরে হুজুরের নাম লিখলেন, 2 নম্বর আবু বকর সিদ্দিকের নাম লিখলেন, 3 নম্বর ওমর ফারুকের নাম লিখলেন। এটা খুলে দেখেন 4 নম্বরে হযরত উসমান বিন নুরাইন। কত সময় বদরের ময়দানে যায়নি উসমান বদরের ময়দানে শাশুড়ি কি বলে, যদিও জেসমান শাশুড়ি বদরের ময়দানে যায় নাই, কেতাবে লেখা উনি জেসমান যায় নাই, তবে উসমানের রূহানি ভাবে বদরের ময়দানে উনি ঘুরছে। আল্লাহর প্রকৃত বান্দা যারা হয় মাঝে মাঝে শুনছি আবু জাফর সালেহ রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে যায় না, হজ করতে যায় না। আমাদের কোরআন পীর ভাইরা মক্কা শরীফ হজে গেছে, হযরত থেকে আয়েশা বলছে আমরা হুজুরকে আরফার ময়দানে দেখছি, হুজুরের সঙ্গে মুসাফা করছি। হুজুর যখন জেলে আসেন 23 মাস শুধু জেলে আসেন আবু জাফর সালেহ রাহমাতুল্লাহ, ওই সময় যারা হজে গেছে তারা বলছে যে হুজুরের সঙ্গে আরফার ময়দানে কোলাকুলি করছি। দেখেন ওলি আল্লাহ জীবনীতে আসে, আল্লাহ পাক যখন কোন মানুষকে কবর করে নেয় তখন ওই মানুষগুলির মনের আরজুকে পুরা করার জন্য ওই মানুষটাকে যে যেখানেই জেসমান থাকুক না কেন ফেরেশতাদেরকে ওই মানুষের সূরা ধরায়া দিয়া আল্লাহ পাক ভালো কাজের ভিতরে তাদেরকে শরীক করে নেয়। অর্থাৎ আপনি নিয়ত করছেন সব পাইতে শুরু হয়ে গেছে, খেয়াল করছেন ভালো কাজের বা সব শুরু হয়ে গেছে। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানেও যান নাই, বদরও যান নাই, আবার কোথায় যান? নিয়ত করছে ভালো খেয়াল, কিন্তু অপরদিকে যারা নিয়তের ভিতরে গর্বি করছে তাদের শাস্তি এত কঠিন শাস্তি। আপনারা জানেন তবুকের যুদ্ধ যখন হয়, তবুকের যুদ্ধ যখন হচ্ছে এই সময়টা ছিল প্রচন্ড গরম। কি সময়? প্রচন্ড গরম, এত গরম, এমনি তো মক্কা শীত গরম আর আরো গরমের সময়, আর এমন টাইম ফল কাটার সময়। তাহলে খেজুর যখন পেকে যায় জ্যৈষ্ঠ মাসে, আমাদের দেশে যখন খেজুর পাবে, ওই যে দেশে খেজুর পাবে মক্কা শীত ওই টাইমে খেজুর পাবে জ্যৈষ্ঠ মাসে। এই খেজুর পেকে গেছে, তখন রাসূলুল্লাহ বলেছেন তবুকে যাইতে হবে। তবুক মদিনা শরীফ থেকে 350 মাইল দূর, গরম অত্যাধিক। এরপরে কি ফসল কাটার সময়, ফসল কাটার সময় যারা কৃষি কাজ করে তারা কি বাড়ি থেকে কোথাও যেতে পারে?
বলেন না ভাই, যাইতে পারেন? আপনাদের ঈদের আগে আপনারা কোথাও যাইতে পারেন? যারা কেরানীগঞ্জ ব্যবসা করে এরা প্রথম রোজার মাসে থাকাই লাগে। কি কথা বলেন? এটা আপনাদের সেদিন এটা এমন একটা সময় করছে যে এই সময়টা প্রচন্ড গরম, অবাধ দিকে ফসল কাটার সময়। আল্লাহ রাসূল বললেন তবুকে যাইতে হবে। যাইতে সব ফেলে গেছে, কিন্তু তিনজন সাহাবী আর মুনাফিক খালি 70 থেকে 75 জন মানুষ। তিনজন সাহাবীর ভিতরে একজন আরে হযরত হেলাল বিন রবিয়া, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আর উকবা ইবনে আমির। এই তিনজন সাহাবী জলিল কদর সাহাবী। তার একজন হলো কাব বিন মালিক। কাব বিন মালিক এমন বড় একজন জলিল কদর সাহাবী যিনি মদিনা শরীফের ভিতরে ধনীদের ভিতরে একজন ছিলেন। এর এত সম্পদের কোনো হিসাব নেই। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সকলকে যাইতে বললেন, কিন্তু কাব বিন মালিক, হেলাল ইবনে রবিয়া এই তিনজন প্রকৃত সাহাবী আর 75 জন মুনাফিক যারা মুসলমানদের সঙ্গ আছে আবার মুনাফিকদের সঙ্গ আছে, এরা যায় রওনা করি এরকম কইরা যাইতেছে ভাব কইরা লাশ পর্যন্ত আল্লাহর নবীর সঙ্গে তারা তবুকের ময়দানে গেলেন না। এই যাইতেছি, এই রওনা করতেছি, এই রওনা করবো, এই যাবো, এইভাবে যাই শেষ পর্যন্ত কি হইল না? যাওয়া হইল না। 1500 সাহাবী নিয়ে আল্লাহ রাসূল চলে গেলেন। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবা, ওনার সঙ্গে হেলাল ইবনে রবিয়া, এই জলিল কদর সাহাবীগুলি বদরের ময়দানে আর তবুকের ময়দানে 15 দিন যুদ্ধ হওয়ার পর আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কাব কি যুদ্ধের ময়দানে আসেনি? সাহাবীরা বললেন, না হুজুর, কাব তো আসে নাই। কাব তো মদিনা শরীফের ধনাঢ্য সাহাবী এবং প্রভাবশালী সাহাবী, সে আসে নাই। রাসূলুল্লাহ কোনো কথা বললেন না। 1 মাস পরে তবুক থেকে বিজয় হয়ে মদিনায় ফিরে আসলেন। আসার পরে এই কাব বিন মালিক এবং হেলাল ইবনে রবিয়া এই সাহাবীগুলি আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাতের জন্য হাজির হলেন। আল্লাহ রাসূলের দোস্ত ছিল। যুদ্ধ থেকে যখন মদিনায় ফিরে আসলেন, আয়েশা সরাসরি তার হুজরার ভিতরে যাইতেন না। বাহিরে সফরে গেলে, যুদ্ধে গেলে, মদিনায় ফিরে আসার পরে আগে মসজিদে ঢুকতেন। সুবহানাল্লাহ। বাসায় যাইতেন না, বিবিদের সঙ্গে দেখা করতে যাইতেন না। আল্লাহ রাসূল আগে মসজিদে আসতেন, আয়েশা আল্লাহ রাসূলকে করতেন, এরপরে 2 রাকাত নামাজ আদায় করতেন, এরপর সাহাবীদের সঙ্গে সাক্ষাৎ করতেন। ঘরে যাইয়া ফেলতো যে আল্লাহ রাসূল তশরিফ আনছে, তারা মানসিক প্রস্তুতি নিত। এরপরে আল্লাহ রাসূল ধীরে ধীরে কামরা যাইতেন। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে গেছে, আল্লাহ নবীর কাছে সাহাবীরা আসতেছে। 75 জন সাহাবী মুনাফিক শ্রেণী, এরা নবীকে বিভিন্ন যুক্তি তর্ক দিয়া, নবীকে সত্য মিথ্যা মিশ্রণ করিয়া বিভিন্ন ওজর খাই করে তাদের না যাওয়ার কারণ আল্লাহ নবীর কাছে পেশ করবেন। বুখারীতে আল্লাহ রাসূল বলছে, এদের ওজনগুলো আসল ওজন মাকুল না। এদের অভিযোগগুলি, এদের না যাওয়ার কারণটা আসলে বাস্তব না। তারপরও আল্লাহ রাসূল ক্ষমা করে দিলেন। সর্বশেষ চোখে পানি ছেড়ে কাঁদতে কাঁদতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সামনে আসলেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ও কাব, তুমি তবুকের ময়দানে যাও নাই, তার কারণ তোমার কি ঘোড়া ছিল না? তোমার কি উট ছিল না? তোমার কি শারীরিক ফিটনেস ছিল না? ও কাব, তবুকের ময়দানে আমি তোমারে কেন পাইলাম না? আমি নবীর টাকা সারা দিয়ে তুমি দিনের খেদমতে কেন আসলো না? তোমার কোন সমস্যা ছিল কি? কাব কয়, আমি আমার কথার ভিতরে কোনো মিথ্যা প্রবেশ করাবো না, আমি 2 নাম্বার কোনো কথা বলবো না। কাব নির্বিঘ্নে আল্লাহ নবীর সামনে বলে ফেললেন, হুজুর, আমি শুরু থেকেই এই তবুকের ময়দানে যাইতে আমি ইচ্ছা করি নাই। বাহ্যিক একটা সূরাতে মনে মনে দেখানোর চেষ্টা করছি যে আমি যাবো, আসলে আমার যাওয়ার খেয়াল ছিল না। আল্লাহ রাসূল বললেন, আমি বলছি যাইতে, আর তুমি আমার হুকুম অমান্য করা না যাওয়ার ভান করছো। ঠিক আছে, ফজরের নামাজ
আল্লাহ রাসূল ঘোষণা করলেন, সাহাবীরা, এই যে তিনজন সাহাবী, একজন নাম হলো কাব বিন মালিক, আর একজন হলো হিলাল ইবনে রাবিয়া, আর উকবা ইবনে আমির। এই তিন সাহাবীকে আমি নবী আজকে থেকে বয়কট ঘোষণা করলাম। এই তিনজন সাহাবীদের সঙ্গে তোমরা কেউ কথা বলবে না। সাহাবীদেরকে হুজুর জানায় দিলেন, এই তিন সাহাবীর সঙ্গে তোমরা কথা বলবে না। ওরা যখন সালাম দেয় তোমরা সালামের জবাব দিবে না, তোমরা তাদেরকে সালাম দিবে না, তাদের কোনো মাল খরিদ করবে না, তাদের কাছে তোমরা কোনো মাল বিক্রি করবে না। বুঝছেন কার কথা? আল্লাহ নবীর কথা। সূরা তাওবা তাফসীরও আছে, মুহাদ্দিসও আছে। এই কাব বিন মালিকের সঙ্গে সালাম নেই, মত বিনিময় নেই, লেনদেন নেই, বেচাকিনি নেই, বয়কট করলাম। কি বলে আপনাদের গ্রামে কি বলে? এক হয়ে করা, বয়কট করা, সমাজচ্যুত করা, এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাসূল ঘোষণা করলেন, কাব বিন মালিককে বয়কট করাও, কাব বিন মালিককে এক করে বানায় দাও, কাব বিন মালিকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দাও। মসজিদে নামাজে আসে, হাজার হাজার সাহাবী নামাজ পড়ে, ওরাও নামাজে আসে। সারাদিন যে সাহাবীরা পরস্পর একদিন, দুই দিন, 5 দিন হয়ে গেছে, কাব বিন মালিক কেউ সালামও দেয় না, ফিরাও তাকায় না। এরপর উনি মসজিদে জামাতে আসলেন, কিন্তু হিলাল ইবনে রাবিয়া সহ বাকি যারা আসে ওরা শরমে আর মসজিদে জামাতে আসা বন্ধ করে দিয়েছে। ওরা ঘরে বসে বসে নামাজ পড়ে, কেউ কথা বলে না, ফিরাও তাকায় না। দেখি কাকে কেমনে যায়, শরম লাগে না? এরা ঘরে বসে নামাজ শুরু করছে, শুধু কাব বিন মালিক জামাতে আসে, আর কেউ আসে না। 40 দিন আল্লাহ নবী ফিরাও তাকায় না। কাব বলে, আমি নবীর কাছে যাইতে মন চাই, কিন্তু আল্লাহ নবী তো সালাম দেয় না, সালাম গ্রহণ করে না। আবার আল্লাহ নবী আমার দিকে ফিরাও তাকায় না, আমার দিকে তাকাইলে আরেকটু ফিরে চলে যায়। কাব বিন মালিক বলে, আমি যে অপরাধ করছি কেমনে মাপ পাই? আল্লাহ রাসূল বললেন, অপরাধটা আমার সঙ্গে হয় নাই, এই অপরাধ করছে সে স্বয়ং রব্বুল আলামিনের সঙ্গে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে মাফ করার ক্ষমতা রাখি না। যতক্ষণ পর্যন্ত আসমানি বাণী না আসবে ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে মাফ করতে পারি না। কাব বিন মালিক বলে, আমার যখন মন চাইতো তখন বিড়ালের আড়ালে যায় আমি চুপ করে দাঁড়ায় থাকা, কতক্ষণ আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া হুজুর এই আমি আবার চলে আসলাম। হুজুর আমার সঙ্গে কথা বলতেন না, আমি সালাম দিয়ে জবাব দিতেন না। 40 দিন ফজর নামাজের বাদে রাত রাসূল আমাকে ডাক দিলেন, কাব, কাব কয়, আমি আনন্দাত্ম হারা হয়ে গেছি, না জানি আমার পক্ষে কোন সুসংবাদ আসছে, আমার বয়কট মনে হয় আল্লাহ উঠায় নিছে। আমি খুশি হয়ে নবীর দরবারে দৌড়ায় গেছি। আল্লাহ রাসূল ডাকে বলে, কাব, সাহাবীরা তোমারে বয়কট করছে, বাজারের খরিদ্দাররা তোমারে বয়কট করছে, বাজারের বিক্রেতারা তোমারে বয়কট করছে, তোমার ঘরে শুধুমাত্র বিবি আছে আর তুমি আছো, ওই একটা জায়গার ভিতরে যায় একটু শান্তি আসে, কথা বলার সুযোগ আসে, আর কেউ কথা বলে না। ও কাব, আমি নবী বলছি, তোমার ঘরে যে বিবি আছে তোমার শাস্তি আরো কঠিন হয়ে গেছে, তোমার ওই বিবিকে তোমার শ্বশুর বাড়ি পাঠায় দাও। তার মানে আরো কঠোর শাস্তি। একটা জায়গায় যায় একটু কথা বলার সুযোগ ছিল, ওই জায়গাটাও আল্লাহ বন্ধ করে দিচ্ছে। আল্লাহ কাবকে বললেন, বিবি শ্বশুর বাড়ি পাঠায় দাও। বুখারীতে আছে, দেখেন কত বড় ঈমান। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ডাক দিয়ে বলে, এমনি বেড়ানোর জন্য পাঠায় দিব না আমার বিবিকে তালাক দেয়া চিরদিনের জন্য বিদায় দিয়ে পাঠাবো? রাসূলুল্লাহ বললেন, তালাক দেওয়ার দরকার নেই, এমনি তার পাঠায় দাও, কারণ তুমি যে হুকুম অমান্য করছো তার সাজা আমার পক্ষ থেকে আসতেছে। আল্লাহর ওহী আসার আগ পর্যন্ত আমি তোমাকে মাফ করতে পারবো না। হাদিস শরীফ লিখছে, বুখারী শরীফ জেলদে সানিতে কিতাবুল মাগাজিনে আছে, সূরা তাওবা তাফসীরের ভিতরে আছে। এইবার হযরত কাব বিন মালিক তার বিবিকে শ্বশুর বাড়ি পাঠায়া দিয়া এখন উনি একা হয়ে গেছে, আর কেউ ওনার ঘরে নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা রাত দাঁড়ায় শুধু চোখের পানি ছেড়ে কাঁদতে, শুধু আল্লাহর দরবারে। উনি যে অপরাধ করছে, আল্লাহ নবীর হুকুম অমান্য করছে,
এমন তওবা উনি করছে, করতে 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 50 দিন যেদিন হয়ে যাবে, ওই দিন রাতে আল্লাহ পাক আসমান থেকে জিবরাইলকে পাঠায়া দিছে। সূরা তাওবার আয়াত নাযিল হলো, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুলিফু, তিনজন সম্পর্কে কোরআন শরীফের আয়াত এই তিনজন তিনজনে কি করছে? আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এই ক্ষমা করার পরে এরপরে আল্লাহ তাকে বুঝিয়ে কাজে দিয়েছে, মুসলমান করছে, সাহাবীদের কাছে বলে দিয়েছে যে এতকে কয়েকটা ছিল, কয়েকটা আল্লাহ উঠাই দিয়েছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ উঠাই। এই কথাটা বলা আলোকাদের এর যদি মানুষ করে, এর করার সঙ্গে সঙ্গে তার আমল নামায় সব লেখা আর দেবে না, আজান দেবে বললে ওনার একটা বক্তব্য হুজুরের কওয়ারে লাগতে আমরা আজান দিলে তাই আমরা সূরা বাকারার শেষ আয়াতটা নাযিল কইরা গুনাহ করার খেয়াল করার পরও আমল নামায় কি লেখা হয় না? বলা লেখা হয় না। গুনাহ কইরাও ফেলে তারপরও লেখে না। এর সাথে আল্লাহ বলে প্রমাণ করো এই যে গুনাহ কইরা ফেলেছে এই বিষয়ে কি করে কিনা? তওবা করে কিনা? তওবা করার প্রত্যেক দিন। তার মানে দুনিয়াকে এই অপশনটা আল্লাহ দিয়ে রাখছে, আমাদেরকে মুহাম্মদকে সুযোগটা দিয়ে রাখছে যে তুমি যত